আমার মক্কেল তার ভালোবাসার মানুষের সম্মান রক্ষার্থে এই ঘটনা ঘটিয়েছে। আমি এই মামলায় মিস রিদিকে প্রধান সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। এটা গল্প নয় কোনো, বলছি মনে কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। এটা গল্প নয় কোনো, বলছি মনে কথা। মিস রিদি, আমার মক্কেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক এবং সমস্ত ঘটনা আপনি আদালতকে খুলে বলুন। ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এটা গল্প নয় কোনো, বলছি মনের কথা, হাতটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। ওরা দুজনই আমাকে ডিস্টার্ব করতো। বলছি মনের কথা, ওদের এই ঝগড়ার ব্যাপারে আমি কিছু জানতাম না। চাইছি তোমায় পুরোটা। মহামান্য আদালত, এরপর আর কিছুই বলার থাকে না। একদম পানির মতো সব পরিষ্কার যে মিস্টার আয়াজি একদম পরিকল্পনা করে এই দুটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই আমি মিস্টার আয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মহামান্য আদালত। মিস রিদি, আপনি কিছু বলুন, আপনার প্রেমিকের শাস্তি হয়ে যাবে। আপনি সত্য কথাটা বলুন। এটা গল্প নয় কোনো, বলছি মনে কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। মিস রিদি, প্লিজ আপনি আজকে মিথ্যা কথা বলবেন না, আপনি সত্য কথাটা বলুন। মহামান্য আদালত, আমার আর কিছু বলার নেই। আপনি আপনার আসন গ্রহণ করুন। এই আদালত সর্বসম্মতভাবে আসামি আয়াত চৌধুরীর অপরাধ অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করল। সাথে সাথে তার প্রতিপক্ষ ওমরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। মহামান্য আদালত, আমি একটু কথা বলতে চাই। মহামান্য আদালত, আমি আয়াজের পিতা, আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি। এটার পেছনে আমার ছেলে নির্দোষ, ও কোনো কিছুই করেনি। আমি এই দা দিয়ে কুপিয়ে হত্যা করেছি। আমাকে যদি শাস্তি দিতে চান আমাকে শাস্তি দিন। আমার ছেলেটার নাবালকের একটা ভবিষ্যৎ আছে, ও কিছুই করেনি। মহামান্য আদালত, ওকে আপনি মুক্তি দিন, আমাকে আপনি শাস্তি দিন। মহামান্য আদালত,
আমাকে বুঝিয়ে দিয়ে গেল এই পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার উপরে কোনো ভালোবাসা নেই। বিশ্বাস করুন, আপনি সব জায়গা থেকে বিতাড়িত হলেও আপনার শেষ আশ্রয়টুকু হবে আপনার বাবা মায়ের কোল, যে কোল আপনাকে আঁকড়ে ধরে রাখবে সারাটা জীবন। ভালোবাসা পৃথিবীর সকল বাবা মায়ের জন্য। ভালো থাকুক, সুস্থ থাকুক আমাদের বাবা মায়েরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।